ধন্যবাদ আপনাকে। আসলে যখন একটা জাতীয় নির্বাচন হয়, তখন জনমনে অনেক ধরনের আশঙ্কাই তৈরি হয় এবং সেই আশঙ্কা দূর করার জন্য আমাদের আসলে নির্বাচন কেন্দ্রিক কাজের বাইরেও আমরা যে প্রতিদিন আইন শৃঙ্খলাজনিত কাজকর্মগুলি করি, আমরা মনে করি যে এর মাধ্যমেই আমরা আসলে জনগণের আস্থা, বিশ্বাসটুকু অর্জন করতে পারছি যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের যে পরিবেশ, এটা তৈরি করতে পারব। আর যদি চ্যালেঞ্জের বিষয় বলেন, আসলে জাতীয় নির্বাচন 5 বছর পর পর অনুষ্ঠিত হয়। এটা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে বলবো, এটা একটা চ্যালেঞ্জিং ইভেন্ট। এমনকি যে কোনো গুরুত্বপূর্ণ দিনটাকেও আমরা চ্যালেঞ্জ হিসেবে নিই, যেহেতু আমরা আশঙ্কা করি যে কোনো কিছু ঘটতে পারে, এটা না ঘটার জন্যই আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে। তো আপনি নিজেই উল্লেখ করেছেন বিলাসপুর এবং চরাঞ্চল এখানে রয়েছে, সেক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলি অলরেডি আইডেন্টিফাইড। সুতরাং এই চ্যালেঞ্জগুলি মোকাবেলায় আমাদের কী করণীয়, আমরা ইতিমধ্যে সেগুলো স্থির করেছি এবং আপনারা দেখেছেন সেগুলো আমরা বাস্তবায়নও কিন্তু শুরু করেছি। সুতরাং আমি আপনাদের মাধ্যমে শরীয়তপুরবাসীকে এই মেসেজটুকু দিতে চাই যে নির্বাচনে আসলে যে চ্যালেঞ্জগুলি আছে সেগুলো মোকাবেলা করেই ভোটাররা একটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবে, তাদের যে পবিত্র নাগরিক দায়িত্ব সেটাও তারা পালন করতে পারবে। এ ব্যাপারে আমাদের আস্থা রয়েছে। আপনি যে মনে করছেন যে দুজন শীর্ষ স্থানীয় যে লিডারশিপ পজিশন জেলার, সেটা আমরা দুজন নারী কর্মকর্তা দায়িত্বে রয়েছি এবং সেটা একটা চ্যালেঞ্জ নয়, বরং এটাকে একটা শক্তি হিসেবে আমরা দেখছি। কারণ আপনারা দেখেছেন যে গত যে নির্বাচনগুলি হয়েছে, সেক্ষেত্রে অনেক সময় লিডারশিপ পজিশনগুলিকেই অনেক ক্ষেত্রে মনে করা হয়েছে যে এটার দিক থেকে বাধা বা দুর্বলতা আসতে পারে। সেক্ষেত্রে আমরা মনে করছি আমরা আরও বেশি ইম্পার্শিয়াল ভূমিকা আসলে পালন করতে পারবো এবং পারছিও। এবং আপনারা জানেন যে দেশের অন্যান্য জায়গার মতো শরীয়তপুরের অর্ধেক ভোটার হচ্ছে নারী। সুতরাং এই নারী ভোটাররা কিন্তু যখন দেখবেন যে আমরা আছি, তাদের কিন্তু সেটা একটা আলাদা একটা শক্তি, আলাদা একটা নিরাপত্তা বোধ কিন্তু তাদের মাঝে আপনা থেকেই সেটা আসবে এবং আমরাও আসলে তাদের প্রতিও অনেক বেশি সংবেদনশীল থাকবো, সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সুতরাং আমরা মনে করছি যে আমরা দুজনের যে অবস্থান, সেটা এই যে শরীয়তপুরের জন্য আরও অনেকটা বড় শক্তি হিসেবে কাজ করছে।